একজন মানুষ যদি জীবিত হয় কিন্তু সমাজ যদি তাকে মৃত ঘোষণা করে, তবে সে কি সত্যি বেঁচে আছে? আর যদি সে মৃত হয়ে ফিরে আসে, তবুও যদি কেউ তাকে বিশ্বাস না করে, তবে সে কি সত্যিই মৃত? আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা জীবিত ও মৃত। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি নারীর আত্মপরিচয় খোঁজার যাত্রা, এক জীবিত মানুষের মৃত হয়ে ওঠার নির্মম সত্য। চলুন গল্পের মধ্যে ঢোকা যাক। রানীহাটের জমিদার শারদাশঙ্কর বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেহ ছিল না। সকলেই একে একে মারা গিয়াছে। পতিকুলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই, পুত্রও নাই। একটি ভাসুরপো শারদাশঙ্করের ছোট ছেলেটি, সেই তাহার চক্ষের মণি। সে জনিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল। সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে। পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয়, কারণ তাহার উপর অধিকার থাকে না। তাহার উপরে সামাজিক দাবি নাই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজ সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সব প্রমাণ করিতে পারে না, এবং চাহেও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে। বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর আকস্মাৎ মৃত্যু হইল। হঠাৎ কি কারণে তাহার হৃৎস্পন্দন স্তব্ধ হইয়া গেল। সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল, কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল। পাছে পুলিশের উপদ্রব না ঘটে, এই জন্য অধিক অড়ম্বর না করিয়া জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী অনতিবিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল। রানীঘাটের শ্মশান লোকালয় থেকে বহুদূর। পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ, বৃহৎ মাঠ, আর কোথাও কিছু নাই। পূর্বে এইখান দিয়া নদী বাহিত, এখন নদী একেবারে শুকিয়া গিয়াছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে। এখানকার লোকেরা এই পুষ্করিণীকে পূর্ণ স্রোতশ্রেণীর প্রতিনিধিস্বরূপ জ্ঞান করেন। মৃতদেহ কুটিরে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় 4 জন বসিয়া রহিল। সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে লাগিল। বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রহিল। শ্রাবণের অন্ধকার রাত্রি, থমথমে মেঘ করিয়া আছে। আকাশে একটি তারা দেখা যায় না। অন্ধকার ঘরে 2 জনে চুপ করিয়া বসিয়া রইল। একজনের চাদরে দিয়াশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালে শত চেষ্টাতেও দিয়াশলাই জ্বলিল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গিয়েছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, ভাই রে, এক ছিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত, তাড়াতাড়িতে কিছুই আনা হয় নাই। অন্য ব্যক্তি কহিল, আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি। বনমালীর পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল, মায়েরি, আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব। আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল। 5 মিনিটকে 1 ঘণ্টা বলিয়া মনে হইতে লাগিল। যাহারা কাঠ আনিতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল। তাহারা যে দিব্যি আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে, এ সন্দেহ ক্রমশই তাহাদের মনে ঘনীভূত হইতে উঠিতে লাগিল। কোথাও কিছু শব্দ নাই, কেবল পুষ্করিণীতে হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ভিকের ডাক শোনা যাইতেছে।
এমন সময় মনে হলো যেন খাটটা ঈষৎ নড়িল, যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইল। বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু ও বনমালী এক মুহূর্ত ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল। প্রায় ক্রোশ দেড়েক পথ গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে। তাহার বাস্তবিক তামাক খাইতে গিয়েছিল, কাঠের কোনো খবর জানে না, তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে, অতিলম্বে রওনা হইবে। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়িয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুজনের প্রতি অত্যন্ত রাগারাগি করিয়া বিস্তর ভর্ৎসনা করিতে লাগিল। কালবিলম্ব না করিয়া চারিজনেই শ্মশানের সেই কুটিরে গিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই, শূন্য খাট পড়িয়া আছে। পরস্পর মুখ চাহিয়া রহিল, যদি শ্রীগালে লইয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদনের বস্ত্রটি পর্যন্ত নাই। সন্ধান করিতে করিতে বাহির গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়াছিল, তাহাতে স্ত্রীলোকের সত্য ও ক্ষুদ্র পদচিহ্ন। সারদা শঙ্কর সহজ লোক নহে, তাহাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা নেই। তাই চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দাহকার্য সমাধা হইয়াছে, এইরূপ খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল, তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে। কুটিরের মধ্যে কাষ্ঠ সঞ্চিত ছিল, এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে।